মূলত এই 5টা কারণের জন্যই আমাদের মেমোরাইজেশনে প্রবলেম হয়। ফার্স্ট ইজ কনসিয়াসনেস। কোনো কাজ করার সময়, কোনো জিনিস পড়ার সময় বা কোনো কিছু শেখার সময় যদি আমরা সঠিকভাবে কনসিয়াসলি সেই কাজটা করতেই না পারি, তাহলে সেই কাজটার প্রতি আমাদের অ্যাটেনশনই থাকে না। আর ল্যাক অফ অ্যাটেনশন মিনস ল্যাক অফ লেস ইনফরমেশন। অর্থাৎ যদি কোনো কাজ করার সময় আমরা রিটেনশনের উপর ধ্যান না দিয়ে প্রপারলি কনসিয়াসলি সেই কাজটাকে করার দিকে ধ্যান দিই, তাহলে সেই ইনফরমেশনটা হোক, সেই নলেজটা হোক আমাদের সাথে বেশিক্ষণ রিটেন থাকে। নেক্সট ইজ আমাদের ডেটা রিটেনশন প্যাটার্ন। আচ্ছা, একবার ভেবে বলো যে বাহুবলী 2-তে কে মেরেছিল? অ্যান্সার তোমার ঠিক মনে আছে, কিন্তু যখন প্রয়োজনে কোনো ইনফরমেশন রিকল করার কথা আসে তখন আমাদের মাথায় থাকে না। আচ্ছা, এই ঘটনাটাও তোমরা শুনেছো যে স্বামীজি যখন কোনো বই পড়তেন উনি এক্স্যাক্ট কোন লাইনটা কোন বইয়ের কোন পেজের ঠিক কত নম্বর প্যারাগ্রাফে আছে সেটাও বলে দিতে পারতেন। তো তুমি কোন প্যাটার্নে তোমার ডেটাগুলোকে অর্গানাইজ করছো তার উপর একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়ে। থার্ড ইজ আমরা অনেক লেস ইম্পর্ট্যান্ট ইনফরমেশন মাথায় রাখি, কোনো প্রয়োজন নেই। আজকের এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রচুর পরিমাণে আননেসেসারি ইনফরমেশন, হেট্রেড, নেগেটিভ থিং আমরা কনজিউম করি। এই আননেসেসারি কনজামশনও কিন্তু আমাদের এই মেমোরাইজেশনকে যথেষ্ট এফেক্ট করে। ফোর্থ ইজ ল্যাক অফ এক্সিকিউশন। একটা জিনিস আমি শিখলাম, সেই জিনিসটাকে আমরা এক্সিকিউটই করলাম না, তাহলে সেই নলেজটা, সেই ইনফরমেশনটা তো কোনো কারণই রইল না, কোনো কাজই রইল না শেখার পেছনে। যদি আমরা এক্সিকিউট করতে স্টার্ট করি লার্নিংয়ের পাশাপাশি, তাহলে কিন্তু সেই জিনিসটা আর আমাদের কাছে মনে রাখার একটা পরিশ্রম বলে থাকবে না। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রিভিশন। যদি প্রপারলি এক্সিকিউশন আর রিভিশন, অর্থাৎ বারবার একটা জিনিসকে করা যায় আর এক্সিকিউশন আর রিভিশনকে যদি সঠিকভাবে মিলিয়ে করা যায়, তাহলে মেমোরাইজেশনে কোনো সমস্যা হবে বলে আমার তো অ্যাটলিস্ট মনে হয় না।